হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাওন, ট্রিপ দ্য সিনারির নতুন আরেকটা ক্যাম্পিং ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আমার বাসার কাছে একটা জায়গায়, এটা হলো গিয়ে সিটি রিভার ভিউ পার্ক। এই জায়গায় আসছি ক্যাম্পিংয়ে, একদম নদীর পাড়ে। এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। বাসা থেকে সব মালামাল নিয়ে আসছি। রাতে হয়তো খিচুড়ি রান্না করবে ওরা। এই যে মালামাল সব নিয়ে আসছি, এইখানটা ট্যান করব। তো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আজকে রাত থেকে কালকে সকাল 8টা পর্যন্ত আছে এখানে, একদম নদীর পাড়ে, এই সাইডটা নদী। তো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। সামনে সেটা ঘোরা, এই ঠিক আছে একটু পিছিয়ে যা। এখন এটা দিয়া নান্টু ভাই সেইটা খুলে দেবেন, ও খুলছেন কোনটা না ঘুমাবো না, আমি ঘুমাবো না, কাঁচা খাইয়ে লাইতাম ভাই, না হয়েছে গাছটা কাঁচা খাইয়ে লাইতাম। আমাদের নদীর চিংড়ি মাছ এখন যাবো এই জায়গায়। আমার ওরে ভাই অসাধারণ ভাই, চিংড়ি ধরা পড়ছে ভাই। এটা ভাড়াইলি কোন কি না ভাড়া মাছ, এই দেখে রাজকীয় মস্তি দেখছো, আছে একদম ভাই। আনাস এই যে একটা আরেকটা কি মাছ, ওরে ভাই রামচোস। আজকে ফিশিং হবে, আজকে ফিশিং হবে। আর আগে এটা তো ওই অন্য জায়গা দিয়ে পাইছি। ভাই আমরা যাবার সেই রকমের একদিক দিয়ে আছে ভাই, এইটা ভাই 5টা বাজলে কেন এই আরে এই সে করে দিচ্ছে রোকার পর ভাই যা দিই পর জমাই আগুন দিতে জলুক ধরলে আবার লাগলে অফ করতে হবে না। লবণ আসতে গেলে ভাই বলবো না, ওরা তো বাসায় গিয়ে আমার দেওয়া হয়ে হ্যালো ভিউয়ার্স, আজকে এতদিন ইলিশের অবরোধ ছিল 22 দিন। আজকে অবরোধ শেষ হইলো। আর আজকে মনে হয় যেন ঈদের খুশির মতো সবাই মাছ ধরতে নামছে। এই যে সব লাল যে বাতিগুলা জ্বলতেছে, সব এক একটা মাছের নৌকা আর কি।
এরা সবাই ইলিশ মাছ ধরে। আর এই জায়গা আছে আমাদের এলাকারই জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই লাইটটা একটু সরান, আপনার চেহারা হয় না। জাহাঙ্গীর ভাই হলো গিয়া আমাদের এই এলাকারই জাহাঙ্গীর ভাই, উনি ইলিশ মাছের জাল ভাই। তা আজকে প্ল্যান আছে ওনার সাথে যাওয়ার, মাছ ধরবে, মাছ জাল ফালা থেকে শুরু করে উঠান পর্যন্ত ওনার সাথে হয়তো থাকবো, দেখবো কি মাছ পায়। দয়া করে যেন জাহাঙ্গীর ভাই ভালো মাছ পায়। উনি এই 22 দিন উনি কোনো মাছ ধরে নাই, কিন্তু অনেক জেলে যারা আছে এরা ফাঁকে চুরি করে মাছ ধরছে। তো সরকারের এই নিয়মটাই 22 দিন আসলে মাছ না ধরলে পর্যাপ্ত পরিমাণে ইলিশ ডিম ছাড়তে পারে। এই সময়টা আসলে মাছ না ধরাই ভালো। আজকে 22 দিনের সময় শেষ, 3 তারিখ আজকে। সবাই আজকে মাছ ধরতে নামছে। জাহাঙ্গীর ভাই, তাহলে আজকে এই 22 দিন কি মাছ কি ধরেন নাই কোনো? আমি 22 দিনের আজকের এই শেষ দিন নামছি। আমি 22 দিন সরকারের আইন পালন করছি। থ্যাংক ইউ, আপনার অশেষ অশেষ ধন্যবাদ। আর এই 22 দিন হয়তো একটু চলতে একটু কষ্ট হয়েছে আসলে, কষ্ট, বাচ্চা কাচ্চা নিয়ে চলতে কষ্ট হয়েছে, অথচ আমি 22 দিনে সরকারের আইন অমান্যতা করি না। ঠিক আছে। আর এই সরকারি তরফ দিয়ে কোনো সাহায্য টাহায্য করছে আপনাকে? হ্যাঁ, সাহায্য করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 25 কেজি চাল দিচ্ছে, হ্যাঁ, 25 কেজি চাল পাই নাই, পাইছি 21 কেজি। যাক এই জায়গা দিয়েও খাইছি আর কি, 4 কেজি করে। যাই হোক, এটা বাংলাদেশে এটা ট্রেডিশন হয়ে গেছে। যাই হোক, আর আজকে জাহাঙ্গীর ভাই আপনার দাওয়াত বলতে মাছ টাছ ধরে আমাদের সাথে এই জায়গায় আজকে আমরা যে রান্না বান্নার ব্যবস্থা, আজকে ওরা হয়তো খিচুড়ি রান্না করবে, ডিম খিচুড়ি। তো এটা জাহাঙ্গীর ভাই আজকে আমাদের সাথে খাইবেন কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। ওকে 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 ওকে। দেখছো বড়ই ধরছে, কোন বড়ই? কাকা আমু এ কাকু এই যে এই যে এই যে এই যে দেখ, এই যে দেখ, এই যে বড়ই ধরছে, সামনে কোন বড়ই? এ বাতি জ্বালাই দাও, ও বাতি জ্বালাই দাও। ওই দিয়ে এখন লাগবে না, ফের সোহের দি কোনদিন লাই দিমে। দাঁড়া দাঁড়া দাঁড়া, 1 সেকেন্ড। ওই দিয়ে এখন লাগবে না, ওটা পরে। ফের জানি সোহে না পারে যদি কি মার কোনো কথা কর দরকার নাই, তোর মত তুই ওই যা আছে ল লবি। তোমার যেহেন দিয়ে খুশি ভালো লাগে এই দিকে তুমি লাইট মারছে জাল করবে তখন জাল খাই দাও, দড়ি দিয়ে দাও। পিছিয়ে সই করে সমস্যা যেহেতু না সবাই দিয়েছে, আমরা না এসে মাছ ধরবো তার জন্য টানা দিই না না আমরা দিই পারে মারো তো দিই মারো নদী আটকে খেলাইছে। ও
সেই হয়েছে ভাই, লাইটটাই তো চমৎকার। জাহাজ পরে নৌকার মাঝে চেঞ্জ, এখন দেখ আমাদের নান্টু নৌকার মাঝে। গরম না গরম না, এগুলো পরে নেই পাওয়া যায় না। অসুবিধা নেই, এই নিয়ে এইগুলো নিয়ে খাবে, এই নিয়ে যাও। ইলিশ মাছ ধরার একটু ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য, যেহেতু আজকে 22 দিন পরে সব জেলেরা নদীতে নামছে, এখানে 22 দিন মাছ ধরা বন্ধ ছিল। আর আজকে হলো গিয়া ওদের আজকে ঈদের মতো, কেন সবাই আজকে এতদিন সরকারি নিষেধ করছিল যে মাছ যেন কেউ না ধরে। তো এইটা আজকে সবাই গেছে মাছ ধরার জন্য। আর এদিকে এই ফাঁকে আমরা চা বানাইছিলাম, তারপরে এখন ডিম সিদ্ধ দিলাম, আর হয়তো কিছুই রান্না করবো, দেখি। কোন কিছু করতো ও গাড়ি করে এইদিকে ইয়েছে সব ওদিকে থাকতো, অনেক কিছু আছে বেশি মোটা মোটা কাটা হইতেছে। ও ভালোটা ভালো পাল কোনো লাইট দিতে হবে খাবারের পোকটি হ্যাঁ এই জায়গাটাই দেখতে একটা সামনে জাহাঙ্গীর ভাই কি বোর্ডে আপনি উপরে ওই মধ্যে ঢুকিয়া শোন, কেন আপনি তো আবার উঠে মাছ ধরবেন। আপনি এই ক্যাম্পের ভিতরে ক্যাম্পের মধ্যে আইয়া সুন্দর করে ওই একটা বালিশ আছে ফুয়াইবেন, ফুয়াই যাবে হয়ে দেন রিল্যাক্সে। আজকে আমি আমার গেস্ট, হ্যাঁ আমরা রান্না বান্না করি, আপনি যাই ওই যে ঘুম দেন। আমাকে প্রতি ভিডিওতে একজন করে গেস্ট থাকবেন। আজকে প্রথম গেস্ট আজকে আপনি দিয়ে শুরু কাকুড়ো ঘুমাও। স্লিপ করে আমার বাড়ি না, আমার দায়িত্ব নাই বাড়ি ট্যাংরা ওই একটা ট্যাংরা সাইজ বড়। এটা নাই উপরে নাই, মানে খোলস পাল্টাইছে আর নাই। এই জন্য তো বলে নান্টু হবে না, ঝামেলা করবে। এই লাইট মেনলি বুঝতে পানি লাগবে রে ভাই, পানি পানি নিচে কাদা পড়ছে।
আপনাদের লইবে না পলাই একবারে রাখছি ভাই ওই বিহার বিচে যা পড়তে ঘুমাইবে না তো তোমার তো দেশি আম কমাই এই আর দে নুডলসটি খাওয়া লাগে না কবে না তেলাতে ভাই দিয়ে আছে জায়গা হ্যাঁ তুই নুডলসের ডিম ওইটা আছে নুডলসের ডিম আর ডিম বেশি লাগবে না ডিম বেশি নুডলসে ভাই দিয়ে রাখলে আর তো দে রান্নার বেশি সব দেয়া হলো ইয়েস এইটাতে গল্প আছে ডালডাবান ঠিক নয় জল চলে লাগছে তো পানি দিয়ে চলে দিয়ে এই তেলে পানি এলো সামনে হ্যাঁ হ্যাঁ না এরকম একটা কথা লও না কাকুরে যদি দৌড়িয়েছ নি জান তো না কাট দিয়ে দেবে কিনলে নিলে দেখ ওদিক মারতো ওই পড়ছে নি শুনবেন এই যে পাইলে কাজ করলো 3-4 জন খাইতে পারবে ওই দেখো কিছু সেল কাসার হ্যাঁ লাগবে না কালারটা তো দেশি কালার কিচ্ছু লাগবে না ওইবার আবার কাজ করে খারাপ গেলাম আইছে না यार बिल्कुल भाई भाई तो पागल तो भाई कोई साथ नहीं भाई अच्छा एप्पल को तो आगे आगे हां बोल दी दे बोल ना हां एक জামাদার হলুদ কি দিও তাবড়া খালি হলুদ হ্যাঁ এখানে কিছু দিও কালারটা মশলা দিও ডিম তেল দিলাম না তাই পানি পানি লই যাও তুমি পানি না থাকলে একটা আলাদা হিসাব কথা বুঝুন নাই ওই দিনে দেখি পাইলে আমরা কইছি যে কাছে হয়ে গেল কি অনেকদিন চালাই আইছে না তেল ভরা না এই মশলাটা সব এই জাল কম একটু তো অনেক জাল এই না না এই এত জোরে দেই আমি আমি এল্লা পারি আমি লেবে দাঁড়বাম জানো দামের কথা তোমার সিগন্যাল বাতি দেইনের পড়ে দেই সিঙ্গেল বাতি ওইখানে দেওয়া আচ্ছা আমি লাল বাতিতে জল চলে না লাল বাতি দেই আমি একটা মাঝখানে খুললাম একটা বাতি এমনি মাঝখানে বাতি কত দূর দূর যাইতেই পারে না অত দূর যাই দেখেন ওই জাহাজে আবার পুরুষ এই আজকে তো কোনো প্রিপারেশন নেই কতটা বলেন হ্যাঁ ওইগুলো মুখো পাই কিছু নাহলে আমি বাসা দিয়ে আদা টাদা লই যেতাম প্রিপারেশন দেখে আদা রসুন পেস্ট করা লইলে আরো ভালোই তলাই রয়েছে তলাই রয়েছে উঠে আগে মাসি কজন 8 জনই আছে 8 জন একদম পারফেক্ট ওখানে গেরা দিনে তলাই
পানি উঠে গেছে আর পরপর শুধু পানি কিছু কমছে পানি প্রেশারের অনেক বাড়ি গেছে না পানি প্রেশার অনেক জন্য লাগে আসিল ম্যা 400 এই যে এইটার 4 না 500 রাতের খাবার হইলো আর সবাই খাইতে বসলাম আর কি। এখন বাজে প্রায় 3টার মতো। আর সবচেয়ে একটা কষ্টদায়ক ব্যাপার হইলো গিয়া জাহাঙ্গীর ভাই না, হ্যাঁ জাহাঙ্গীর ভাই যে ইলিশের জালটা ফালাইছিল, এই জালের মাথা এই মাথা ছিঁড়ে গেছে, গ্রাফি নিচে দেওয়া ছিল, তারপর ছিঁড়ে গেছে। প্রচুর পরিমাণে জোরের টান, হয়তো আমরা খায়া সবাই যাব আর কি। যাক, ওনার মনটা একটু খারাপই হয়েছে। এদিকে আসলে সবাই করতে আসে তখন চিন্তা করছি যে আসলে মনে হয় যে কোনো একটা ঝামেলা হয়েছে না। আমি ডাক দিছি আপনার বুঝছেন অনুক একলা বাইয়া হতি, অনুকটা ওয়েট আছে, এই জন্যই তো তার ভাই বিবাহ করছে। আমি আইডিয়া করে আমরা 6 জন ডিনার কি আসলাম এটা বেশি খালিমটা তো না এই যে কোনি আমাদের 16 জন হইছে খাবার হইছে ওই সাহেল কি ওদিকে নামতে পারে ওদিকে আর নামতে পারে তো অবশ্যই। জল নাইলে পাম্প মানে কোনো হ্যালো ভিউয়ার্স, শুভ সকাল। এখন সকাল 5:30টার মতো বাজে। রাতে মাছ ধরছিলাম বলতে জাল দিয়ে মাছ ধরছিলাম। এই যে এটার ভিতরে কিছু মাছ আছে, চিংড়ি মাছ এগুলা। আর যে ভাই ইলিশ ধরতে গেছিল, ওনার একটা বিপদ হয়ে গেছে। এই যে জালের অবস্থায় গ্রাফিস সিরা জাল পেঁচাই গেছে, এগুলা সব। স্বাভাবিক লোকটা মনটা খারাপই হয়ে গেছে। এদিকে ওরা ঘুমাইতেছে।